আসসালামু আলাইকুম। আজকে যে আলোচনাটা রাখবো সেটা হচ্ছে ইসলামে প্রথমে রোজার কীরকম অবস্থা ছিল। সান 2 হিজরিতে শাবান মাসে এই আয়াত অবতীর্ণ হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো শাবান মাসে আয়াত নাযিল হওয়ার পরেই রমজান মাস থেকে পরের মাস থেকে আপনার রোজা শুরু হয়ে যায়। কিন্তু প্রথম রোজা আমরা যেরূপ এখন করছি সেরূপ রোজা ছিল না। তখনকার রোজাটা খ্রিস্টানদের মতো ছিল। কিরূপ যে তখন যদি কেউ সিয়াম অবস্থায় থাকতো আর মাগরিব আগে যদি কেউ ঘুমিয়ে যায় বা মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত এই সময়টায় ব্যবধানটায় তাদের খাওয়া দাওয়া বিবির সঙ্গে মেলামেশা করা এটুই জায়েজ ছিল। তো এর মধ্যে হতে বারা ইবনে আজেব থেকে হাদিসটি বর্ণিত আছে। তিনি বর্ণনা করছেন কি একবার এক চাষি লোক, সেই চাষি ব্যক্তির তিনার নাম ছিল কাইস ইবনে সিরমা। সেই কাইস ইবনে সিরমা এমতো অবস্থায় এই নীতির উপরেই যখন প্রথম শুরু রোজা হয় তখন ওইরূপ যে মাগরিব থেকে এশা পর্যন্ত খাওয়া দাওয়া বিবির সঙ্গে মেলামেশা, আর মাগরিবের আগে যদি কেউ ঘুমিয়ে যায় তো তারপরে কিন্তু আর কেউ তাকে উঠাতে পাবে না, এরূপ ব্যবস্থা ছিল। তো তিনি চাষি মানুষ, মাগরিবের আগে এলেন। আসার পর তিনার স্ত্রীকে বলছেন কিছু খাবার দাবার আছে গো। তো তিনার স্ত্রী না খাবার দাবার সেরকম নাই, ঠিক আছে আমি ব্যবস্থা করছি। এই কথোপকথন হতে কিছুক্ষণ পরে উনি ঘুমিয়ে যান। যা খাবার দাবার আনার পর দেখছেন কি উনি ঘুমিয়ে গেছেন। তো ঘুমিয়ে যাওয়ার পর রাত্রে উঠলেন, কিন্তু খাবার দাবার আর কোনো সুযোগ নাই। আবার তারপরে দিন সারা রাত্রি গেল, সারাদিন দুপুরের সময় তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর গেল। এদিকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রিবেলায় বিবির সঙ্গে সঙ্গম করে ফেলেছেন। তিনিও খুব দুঃখে জড়িত হয়ে আল্লাহ